কেমনে কয় তওবা করো আর পিছনেরটা কাজা করো, সামনে আর কাজা করব না, পিছনের যেইটা ছিল সেটা কাজা আদায় করা শুরু করে দাও। হে নবীর উম্মত, নামাজ কাজা না কইরা যদি আল্লাহর কাছে শুধু মাফ চাও কোনোদিন মাফ হবে না। আর একজনের টাকা মাইরা দিছো, টাকা পৌঁছাইয়া তারপরে আল্লাহর দরবারে মাফ চাও, আল্লাহর দরবারে তওবা করো, দেখবা আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবে। অনেক মানুষ এমন দুনিয়ায় পাওয়া যায় যেই মানুষটাকে দেখলে মনে হয় ওই মানুষটা জান্নাতে যাওয়ার আমল করতেছে। এই মানুষটা তো এক নম্বর জান্নাতি, একেবারে এক ওয়াক্ত নামাজও আল্লাহর বান্দা ছাড়ে না, এক ওয়াক্ত জামাতও আল্লাহর বান্দার ফৌত হয় না, সব সময় সামনের কাতারে থাকে, একেবারে দিনের কাজে সবাই আগে থাকে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, টুপি দাড়ি জুব্বা সব কিছু সুন্দরভাবে আছে, কোরআন তেলাওয়াত কোনোদিন বাদ নাই, কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করে, তাসবিহ তাহলিল জিকির আজকার কিছুই ছাড়ে না। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় এই মানুষটা বড় জান্নাতি, জান্নাতে যাওয়ার আমলটা বান্দা করতেছে। ফিমা ইয়াবদুলিন নাস, মানুষের বাহ্যিক দৃষ্টিতে মনে হয় জান্নাতি, কিন্তু এমন হবে ওয়া ইন্নাহু মিন আহলিন নার, এই মানুষটা একটা পর্যায়ে গিয়া একেবারে সোজা জাহান্নামে চলে যাবে। কারণ হলো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমার নবী বলেন সমস্ত আমল এর নির্ভর করে হলো তার পরিসমাপ্তির উপরে। সমাপ্তি যদি ভালো হয় এই মানুষটার কল্যাণ হবে। এই মানুষটা সারা জিন্দেগি যত আমল করলো, যদি শেষে গিয়া কালিমা পয়রা না যাইতে পারলো, জিন্দেগির কোনো আমলের কোনো দাম নাই। ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু আমালা আহলিন নার, আমার নবী বলেন অনেক মানুষ অনেক উম্মতকে দেখা যাইবো জাহান্নামে যাওয়ার যেই কাজ, ওই জাহান্নামী কাজ করতেছে, জাহান্নামী আমল। ফিমা ইয়াবদুলিন নাস, বাহ্যিক দৃষ্টিতে মনে হয় এই মানুষটা তো জান্নাতে যাইতে পারবে না, এই মানুষটা তো জাহান্নামে চলে যাবে। কারণ জাহান্নামে যাওয়ার যত গুনাহ সব গুনাহ আল্লাহর বান্দা করতেছে। হে নবীর উম্মত, কিন্তু আমার নবী বলেন পরিসমাপ্তিতে দেখা যাবে এই মানুষটা সোজা জান্নাতি বান্দা হয়ে যাবে। কারণ হলো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমার নবী বলেন পরিসমাপ্তি যার ভালো, শেষ ভালো যার, সব ভালো তার। এত গুনাহ করছে কিন্তু যাওয়ার আগে তওবা করে যাবে, যাওয়ার আগে মালিককে রাজি বানায়া যাবে, আল্লাহ তার উপর রাজি হয়ে যাবে, শেষ পর্যায়ে আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা যেই গুণ দিয়া পাঠাইলো, আমার হযরত আল্লামা আব্দুল গফফার দামাত বারাকাতুহুম বলেন আল্লাহ দুনিয়ার মানুষকে 4টা গুণ দিয়া দুনিয়ায় পাঠাইলো। এই 4টা গুণ নিয়ে যদি কবরে যাইতে পারে, আল্লাহ যেই গুণগুলা দিল এই গুণগুলা নিয়ে আবার কবরে যাইতে হবে আমাকে, তাহলে সোজা জান্নাতে পৌঁছায়া যাবে। 1 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা তোমাকে আমাকে নিষ্পাপ বানাইয়া পাঠাইলো। আল্লাহ যখন দুনিয়ায় পাঠাইলো রে যুবক, আমলনামায় কোনো গুনাহ নাই, আমলনামার মধ্যে সগীরা গুনাহও নাই, কবিরা গুনাহও নাই, আমলনামা একেবারে শূন্য, ফকফকা পরিষ্কার ছিল। এই আমলনামাটা তুমি আমি যখন দুনিয়ায় আগমন করলাম, দুনিয়ায় আগমন করার পর খারাপ পরিবেশে গিয়া, গুনাহের পরিবেশে গিয়া তুমি আমার তো আমি তুমি তোমার আমার আমলনামাগুলোকে নষ্ট বানাইয়া দিলাম। যে আমলনামার মধ্যে কোনো গুনাহ ছিল না, হে যুবক কই খারাপ পরিবেশের মধ্যে গেলা, মদখোর বন্ধুর লগে গিয়া তুমি মদখোর হয়ে গেলা, ঠিক কি না? বিড়িখোর বন্ধুর লগে গিয়া মিললারে যুবক, ওই বিড়িখোর বন্ধুর সাথে গিয়া তুমি মিলতে মিলতে বিড়ি খাইলারে যুবক। আমার নবীর জন্য বলছেন আল মারউ আলা দীনি খালিলি, দুনিয়ার সব মানুষগুলো তার বন্ধুর ধর্মের উপর চলে। বন্ধু যেমন হবে ওই আরেক বন্ধু তেমন হবে। বন্ধু যদি জান্নাতি হয় আরেক বন্ধুকেও জান্নাতি বানানোর চেষ্টা করবে। বন্ধু যদি বিড়িখোর হয় আরেক বন্ধুকেও বিড়িখোর বানাবে। বন্ধু যদি সিনেমা হলে যায় রে যুবক, ওই বন্ধুর লগে যদি ঘোরো
আজ নয় কাল 3-4 দিন পরে তোমাকে সিনেমা হলে নিয়ে যাবে। বন্ধু যদি খারাপ হয়, দাড়ি কাটে, তার সাথে তুমি বন্ধুত্ব করলা, এই বন্ধুর সাথে মিলতে মিলতে একটা পর্যায়ে তুমিও দাড়ি কাটা শুরু করে দিবা। বন্ধু যদি মস্তানের মতো চুল রাখে, তুমিও 2 দিন পরে এমন চুল রাখা শুরু করবা। হেরে যুবক, আল্লাহ তাআলা পাঠাইলো তোমাকে একবার নিষ্পাপ, একটা গুনাহ আমল নামায় নাই, কিন্তু এমন হলো নষ্ট বানাইলাম, ওই পরিবেশের মধ্যে গিয়ে নষ্ট বানাইলাম। হে নবীর উম্মত, পর্দার অন্তরালের মা, আল্লাহ তোমাকেও নিষ্পাপ বানাইয়া পাঠাইলো, কিন্তু বেপরদায় চইলা তুমি নিষ্পাপকে দূর করে দিলা। বেপরদায় চলার কারণে কবিরা গুনাহ আমলনামায় ঢুকাইলা। ওই স্বামীর সাথে ঝগড়া কইরা আমলনামার মধ্যে কবিরা গুনাহ ঢুকাইলা। আল্লাহর কসম, আমার নবী বলে, যারা ঝগড়া করবা তোমাদের আমলনামায় একটা নেকিও তালাশ করে পাবা না। মানুষের মাথা হলক করলে যেমন সব নেকিগুলো শেষ হইয়া যায়, ঝগড়া যারা করবা সব আমলনামা খারাপ। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? হে যুবক, ভাইয়ের লগে দ্বন্দ্ব লাগাইও না, কারণ দ্বন্দ্বের কারণে যা নামাজ পড়ছো সব বরবাদ। ঝগড়া লাগাও, প্রতিবেশীর লগে ঝগড়া আছে না নাই? প্রতিবেশীর লগে ঝগড়া কইরা তাহাজ্জুদের নামাজ পড়ছো, সব তাহাজ্জুদ বরবাদ। প্রতিবেশীর লগে ঝগড়া লাগাও, যতগুলো দান করছো সব দান তোমার বরবাদ হয়ে যাবে। আমার নবী বলেন, ফাসাদু জাতিল বাইনি ইয়াল হালিকা, দুইজনের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, দ্বন্দ্বের কারণে সব আমলনামা বরবাদ হয়ে যায়। হে মুসলমানের দল, আজকে তুমি আমি মুসলমান, তোমার আমার নবী কারো সাথে দ্বন্দ্ব করছিনি? আবু বকর দ্বন্দ্ব করছিনি? শুধু গোলামকে ধমক দিছে। নবী বলছেন সম্ভব না, কখনোই সম্ভব না। কাল্লা সিদ্দিক লাআনিনা ওয়া সিদ্দিকিনা, এমন কোনোদিনও সম্ভব হবে না। গোলামকে রাগারাগি করবা আবার তোমার নাম সিদ্দিক হবে, এটা সম্ভব না। আবু বকর সিদ্দিক বলে, পয়গম্বর, আল্লাহর জন্য গোলামকে আজাদ করে দিলাম, একটা ধমক কোনোদিন কাউকে দেয় নাই। আজকে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব সমাজের মধ্যে আছে না নাই? হে নবীর উম্মত, মুসলমানের দল, এমন মুসলমান কম পাওয়া যায় যেই মুসলমানের আরেকজনের সাথে দ্বন্দ্ব নাই। বন্ধ করো, যদি জান্নাত পেতে চাও জবানটাকে বন্ধ করো রে যুবক। হে পর্দার অন্তরালের মা, শাশুড়ির খেদমত করেন, তার লগে দ্বন্দ্ব ঝগড়া কোনোদিন লাগাইয়েন না। ননদের সাথে দ্বন্দ্ব লাগাইয়েন না। ওই যে পরিবারে যারা আছে সবাইকে নিয়ে মিলমিশ করে থাকেন। আল্লাহর কসম, যতই তেলাওয়াত করেন, যতই তাবলীগের কাজ করেন, যতই তালিম করেন না কেন, ঝগড়া দ্বন্দ্ব যদি বন্ধ না হয়, আমলনামা তালাশ করে পাওয়া যায় না। 1 নম্বর গুণ আল্লাহ দিয়া পাঠাইলো রে যুবক, নিষ্পাপ। তুমিও আসলা নিষ্পাপ, তোমার বাবাও আসলো নিষ্পাপ, আমিও আগমন করলাম নিষ্পাপ। কিন্তু এমন হলো চলতে চলতে তোমার আমলনামায় গুনাহ। হে যুবক, যদি তুমি জান্নাতে যাইতে চাও, এই আমলনামায় গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। মৃত্যুর আগে আবার গুনাহ বন্ধ করে দিতে হবে। মৃত্যুর আগে গুনাহ থেকে তওবা করে, আল্লাহ যেমন জন্মের সময় বেগুনাহ বানাইছিল, মৃত্যুর আগেও তোমাকে একবারে বেগুনাহ হইয়া মারা যাইতে হবে। যদি বেগুনাহ হইয়া মারা না যাও, ওই জান্নাত তোমার জন্য হালাল হবে না। কারণ যত গুনাহ থাকবে, এই গুনাহগুলোকে ধোলাই করার জন্য আল্লাহ তাআলা আগুন ব্যবহার করবেন। হে যুবকের দল, আগুন দ্বারা তোমার গুনাহগুলোকে জ্বালানো হবে। যদি ঈমান থাকে তাহলে ঈমানের কারণে জান্নাতে যাবা, কিন্তু সেটা অনেক দেরি হবে। কত দেরি? কয় যত সময় পর্যন্ত আমলনামায় গুনাহ থাকবে। এই নাপাকি নিয়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। এই নাপাকি কেমনে ধোলাই করবে? কয় জাহান্নামের আগুন দিয়া ধোলাই করবে। এখন কথা হলো, কখন মারা যাব, কখন নিষ্পাপ হব জানা নাই, কোন টাইমে মারা যাব। এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল না। মৌতুকা আসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর
পশুর আকাশ পানে পালাও সেটা লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না ঠিক কিনা বলো হে যুবক কখন যাবার সময় জানা নাই সুতরাং কি দায়িত্ব কি কাজ সব সময় রেডি থাকো হে নবীর উম্মত এক বুজুর্গকে বলা হলো যদি আপনাকে জানানো হয় 1 ঘন্টা পর আপনি মারা যাবেন একদিন পর আপনি মারা যাবেন তাহলে কি আমল আপনি করবেন আল্লাহর বান্দা বুজুর্গ বলেন গতকাল যে আমল করতাম আজকেও আমি সেই একই আমল করব কয় কোনো পরিবর্তন করবেন না কয় না 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 কারণ কি কারণ হলো সব সময় আমি মৃত্যুর জন্য ব্যাগ বুসকা নিয়ে রেডি তোমার মতো কত যুবক ওই হুন্ডা চালাইলো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেল আছে না নাই হে যুবক হুন্ডা ওঠার সময় জানা নাই হুন্ডা উঠে অ্যাক্সিডেন্ট করে মারা যাবা সুতরাং গুনার বোঝা লইয়া যদি মারা যাও আল্লাহ তোমাকে যেই গুণ দিয়া পাঠাইলো সেই গুণ নিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় হতে পারো নাই যাইতে তুমি পারো নাই যেহেতু যাইতে পারো নাই সোজা প্রথম অবস্থায় জান্নাতে যাওয়া বড় মুশকিল হয়ে যাবে তাহলে 1 নম্বর গুণ হলো আল্লাহ তোমাকে আমাকে একবারে ইসমাতের গুণ দিয়া পাঠাইলো তোমার আমল নামায় কোনো গুনাহ নাই আমার আমল নামায় কোনো গুনাহ নাই যদি জান্নাতে যাইতে চাও রে যুবক আবার তোমাকে গুনাহমুক্ত অবস্থায় মৃত্যুবরণ করতে হবে এখন কখন মৃত্যু হবে জানা নাই সুতরাং সব সময় সব হালাতে তওবার উপর থাকতে হবে গুনাহ যত হবে তওবা লগে লগে করে নাও তওবা করলে সব গুনাহ maaf করবে আল্লাহ আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা তওবাকারী বান্দা আমল নামায় একটা গুনাহ তার থাকে না যত বড়ই গুনাহ করলো যখন তওবা করলো আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে maaf করে দিবে হে নবীর উম্মত এজন্য 1 নম্বর গুণ নিয়ে মরতে হলে যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো 24 ঘন্টা তওবার উপরে থাকো কেমনে তওবা করবা দাড়ি কাটো তওবার সিস্টেম কি কয় দাড়ি রাইখা তারপরে আল্লাহর কাছে maaf চাও দাড়ি কাটা অবস্থায় তওবা করলে কিন্তু দাড়ি কাটার গুনাহ বন্ধ নাই হে যুবক টাকটুর নিচে কাপড় বড় আমার নবী বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার টাকটুর নিচে যেই কাপড় ওই জুব্বা হোক অথবা পাঞ্জাবি হোক অথবা তোমার প্যান্ট হোক সালোয়ার কামিজ হোক পুরুষ যদি পরে তাহলে এর কারণে তার নিচের অংশ জাহান্নামে যাবে তওবার সিস্টেম কি প্যান্ট উপরে জাগাও নিচের অংশ কাইটা ফেলাও ওই প্যান্টকে আর টাকটুর নিচে কখনো পইরো না আল্লাহর কাছে বলো আল্লাহ পিছনে যা করছি ভুল হইয়া গেছে আল্লাহ দয়া করে আমাকে তুমি maaf করে দাও টাকটুর নিচে কাপড় পরবা আর তওবা তওবা করবা তওবা কোনদিন কবুল হবে না ঠিক কি না বলো আরে যুবক নামাজ পড়ো নাই তওবা করো কেমনে কয় তওবা করো আর পিছনেরটা কাজা করো সামনে আর কাজা করব না পিছনের যেইটা ছিল সেটা কাজা আদায় করা শুরু করে দাও হে নবীর উম্মত নামাজ কাজা না কইরা যদি আল্লাহর কাছে শুধু maaf চাও কোনদিন maaf হবে না আর একজনের টাকা মাইরা দিছো টাকা পৌঁছাইয়া তারপরে আল্লাহর দরবারে maaf চাও আল্লাহর দরবারে তওবা করো দেখবা আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবে তোমার ঠিকানা জান্নাত হয়ে যাবে 2 নম্বর যেই গুণ দিয়ে আল্লাহ পাঠাইলো সেই গুণের নাম হলো হে নবীর উম্মত সেই গুণের নাম হলো ফিতরাতের গুণ ফিতরাত মানে কি ফিতরাত মানে হলো ইসলামী স্বভাব আল্লাহ দুনিয়ায় যত সন্তান পাঠাইলো সব সন্তানকে ইসলামী স্বভাব দিয়া পাঠাইলো কারো মধ্যে অনইসলামিক স্বভাব দেয় নাই আমার নবী বলেন সব সন্তান কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা যত সন্তান দুনিয়া জন্মগ্রহণ করে সব সন্তান ফিতরাতে ইসলামের উপর জন্মগ্রহণ করে ফিতরাতে ইসলাম মানে হলো ইসলামী স্বভাব কয় হিন্দুর সন্তানও ইসলামী স্বভাব নিয়ে দুনিয়ায় আগমন করলো খ্রিস্টানের সন্তান সেটাও ইসলামী স্বভাব নিয়ে দুনিয়ায় আগমন করলো ওই বৌদ্ধের সন্তান ইহুদির সন্তান মুসলমানের সন্তান যত সন্তান
সন্তান তুমি বলো না কেন? দুনিয়ায় যখন আসলো আল্লাহ তাআলা তাকে ইসলামী স্বভাব দিয়ে দুনিয়ায় পাঠাইলো। হে নবীর উম্মত, কিন্তু বড় বড় আফসোস, স্বভাব ইসলামী স্বভাব তুমি আমি নষ্ট বানাই ফেলি, ঠিক কিনা বলো? এরে যুবক, যেই সিস্টেমে তুমি চুল কাটলা, এটা কি নবীর তরিকা ইসলামী স্বভাব নি? এটা কার সুন্নাত? ও ইহুদি খ্রিস্টানের সন্তান, খেলোয়াড়দের মতো তুমি চুল কাটলা, খেলোয়াড়দের তরিকা তুমি অবলম্বন করলা। রে যুবক, নবীর পাঞ্জাবি তোমার গায়ে ঢোকে না, কিন্তু খেলোয়াড়দের জার্সি ঠিকই তোমার গায়ের মধ্যে ঢোকে, ঠিক কিনা বলো? আরে যুবকের দল, আমার নবী যেই তরিকায় দাড়ি রাখলো, তুমি সেই তরিকা বাদ দিয়া দাড়ির স্টাইল করতে গেছো খেলোয়াড় স্টাইল, ঠিক কিনা বলো? যুবকের দাড়ির দিকে তাকাইলে দেখা যায় ইন্দুর বান্দরের যে ডিজাইন, ওই ডিজাইন দাড়ির মধ্যে করে, ঠিক কিনা বলো? হে নবীর উম্মত, তোর যুবক, আল্লাহ তো তোর ইসলামী স্বভাব দিল, ইসলামী স্বভাব দিয়া দুনিয়ায় পাঠাইলো। ও নবীর উম্মত, মুসলমানের দল, আজকে তুমি তোমার ইসলামী স্বভাবকে নষ্ট বানাইলা। হে মুসলমানের দল, আজকে ঘরের দিকে তাকাইলে ইসলামী স্বভাব কিছুই দেখা যায় না। ঘরের মধ্যে কোরআন শরীফ নাই, নবীর কোনো হাদিসের কিতাব নাই, কিন্তু ঘরের মধ্যে মূর্তির কোনো অভাব নাই। আলমারি একটা আলাদা বানাইছে, যে আলমারির মধ্যে মূর্তি রাখে, ঠিক না? কোন মূর্তি? কয় আমরা তো পূজা করি না। পূজা করো না, কিন্তু পূজা করে বড় মূর্তি, আর তুমি রাখছো ছোট ছোট মূর্তি। এইগুলা ঘরের মধ্যে রাখলে ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢোকে না। যেই ঘরে থাকে ওই ঘরে আল্লাহর বরকত রহমত কোনোদিন নাজিল হয় না। হে মুসলমানের দল, আমার নবীর ঘরের দিকে তাকাও। নবীর ঘরে কিন্তু ল্যাংটা পীরের ছবি ছিল না। ল্যাংটা পীরের ছবি আছে না নাই? হে মুসলমান উম্মত, পীর সাহেব ল্যাংটা হইয়া থাকে, এই ল্যাংটার মধ্যেই বলে বড় বরকত। নাউজুবিল্লাহ। আজকে যুবক ও মুসলমানের ঘর তালাশ করলে দেখা যায় মুসলমানের ঘরের মধ্যে ল্যাংটা পীরের ছবি, কাফুন নাই, ল্যাংটা। এই ল্যাংটা লাগাইয়া বড় বরকত, ঠিক নি? বরকত আছে নি? অথচ মুসলমান যদি ছবি টানাইলে বরকত হইতো, নবীর ছবি সাহাবায়ে কেরাম টানাইতেননি, ঠিক কি না? অথচ নবীর ছবি আসেনি আমাদের কাছে। আরে নবীর ছবি নাই। ওই সময় ভিডিও ক্যামেরা ছিল না, কিন্তু মানুষের হাতের মধ্যে ভিডিও ক্যামেরা ছিল। মানুষ একেবারে সুন্দর করে দেইখা দেইখা হুবাহু ক্যামেরার মতো ছবি বানাইতে পারতো, হুবাহু ক্যামেরার মতো মূর্তি বানাইতে পারতো। এখন ডিজিটাল জামানা আইসা ওইগুলো আস্তে আস্তে উইঠা যাইতেছে। সাহাবায়ে কেরাম যদি মূর্তি রাখা বরকত হইতো, নবীর মূর্তি বানায়া রাখতো, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা তোমাকে আমাকে ইসলামী স্বভাব দিয়া দুনিয়ায় পাঠাইলো, আর তোমার আমার দিকে তাকাইলে দেখা যায় অনইসলামিক স্বভাব। হে নবীর উম্মত, মেয়ের বিবাহ দেওয়ার সময় ইসলামী স্বভাব নাকি অনইসলামী স্বভাব? ও আমার জীবন যাপন, আমার পোশাক আশাকের দিকে তাকাইলে দেখা যায় আমার লেবাসের মধ্যে ইসলামী স্বভাব নাই, আমার নিজের মধ্যে ইসলামী স্বভাব নাই। সুদ খাওয়া ইসলামী স্বভাব নাকি অনইসলামিক স্বভাব? হে মুসলমান, ঘুষ খাওয়া অনইসলামিক স্বভাব। আমার নবী বলছেন, আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, যে ঘুষ খায় এবং যে ঘুষ দেয় দুইজনেই জাহান্নামী হয়ে যায়, দুইজনের ঠিকানাই জাহান্নাম। লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ দেয় আর যে ঘুষ খায় দুইজনের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত। আল্লাহর নবী বলেন, যারা সুদ খাও, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন সুদখোরের সাথে আল্লাহ তাআলার যুদ্ধের ঘোষণা, নবীর সাথে যুদ্ধের ঘোষণা। আল্লাহর সাথে যুদ্ধ কইরা কোনোদিন কিন্তু পারা যায় না, ঠিক কি না বলো? হে নবীর উম্মত, আল্লাহ তোমাকে আমাকে ইসলামী স্বভাব দিয়ে বানাইলো, কিন্তু তুমি আমি ব্যবসার মধ্যে অনইসলামিক কর্মকাণ্ড করে, ঠিক কিনা বলো? আজকে ওই জাপানের দিকে তাকাও, ওরা মুসলমান না, কিন্তু মুসলমানের স্বভাব ওরা গ্রহণ করলো। জাপানের মানুষগুলাকে মানুষ এত পছন্দ করে। হে নবীর উম্মত, এই জাপানে কোনো দুই নম্বরই নাই, এজন্যই তো মেড ইন জাপান বড় দাম, ঠিক কিনা বলো? এই যে কাশপুরের দ্বিতীয় সেতু বানাইলো জাপানিরা, বানানোর পর টাকা ছিল সরকারের কাছে জমা দিয়া গেল, ঠিক কিনা বলো?
অথচ আরো কত দেশের মানুষ আমাদের দেশের ঠিকাদারদের দিকে তাকাও, 2000 কোটি নিয়ে শুরু করলো, বানাইতে বানাইতে 8000 কোটি পর্যন্ত বানাইলো, তারপরও কাম শেষ হয় না। এরপর রডের বদলে বাঁশ ঢুকায় আছে না না, রডের মধ্যে বাঁশ। কত বড় ইঞ্জিনিয়ার হয়েছে, ঠিক কিনা বলো? এই ইঞ্জিনিয়ার যদি ও মুসলমানের স্বভাব অবলম্বন করত, আল্লাহর কসম রডের পরিবর্তে বাঁশ দিতে পারত না। ওই ইসলামী স্বভাব যেটা আল্লাহ দিয়ে পাঠাইছিল ওটা ভিতরে রাখে নাই, যার কারণে ওর মধ্যে ওই বিধর্মী স্বভাব চলে আসছে। আজকে জাপানের মানুষের মেড ইন জাপান লেখা দেখলে সব খাই, ঠিক কিনা? এত দাম কোত্থেকে হইল? ওরা যে নবীর স্বভাব ছিল, চরিত্র ছিল, ইসলামী স্বভাব যেটা ছিল, এই স্বভাব ওরা নিজেদের মধ্যে আনছে। ওরা আসলে মুসলমান না, কিন্তু ওই মুসলমানদের চরিত্র নিছে। আর আমরা বাঙালি মুসলমান ওই যত খারাপ চরিত্র, চিটার বাটপার যা আছে সব আমাগো মধ্যে, ঠিক কিনা জোরে বলো? দুর্নীতিতে 1 নম্বর, সব উল্টা পাল্টার মধ্যে বাঙালি 1 নম্বর। ফেসবুক চালায় কারা পুরো বিশ্বের মধ্যে জরিপ করছে, ইনকিলাবে লাগছে, 3টা দেশের নাম উঠে আসছে 1 নম্বরে। এই 3 দেশের মধ্যে আমার বাংলাদেশেরটা আছে। খাওন খাইতে পয়সা না, অথচ আর রাত বইবে ফেসবুক চালায়। হ্যাঁ, এই হলো আমাদের অবস্থা। এই বাঙালি সব জায়গার মধ্যে চ্যাম্পিয়ন, কিন্তু কামের বেলায় নাই, ঠিক কিনা বলেন? কারণ ওই যে ইসলামী স্বভাব দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছিল, আমরা আমাদের ইসলামী স্বভাবকে রাখি নাই। আমার এই বাংলাদেশে যারে যে দায়িত্ব দেওয়া হয়, বাস দুর্নীতির 1 নম্বর হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই দল না, সব দল। আরে কোন দল ভালো বলবেন আপনি? কারে ভালো বলবেন? বাস যদি ওই ইসলামী স্বভাব থাকতো, আল্লাহর কসম দুর্নীতি কোনোদিন হইতো না, ঠিক কিনা জোরে বলো? অন্য দেশে 1 কিলোমিটার রাস্তা বানাইতে যেই খরচ, আমার দেশে 400 গুণ বেশি খরচ, ঠিক কিনা? এত খরচ, আরে ভাই শেষই হয় না, শেষই হয় না। এই পরিস্থিতি আমাদের মধ্যে শুরু হয়েছে কেন? ইসলামী স্বভাব যেটা আল্লাহ দিয়ে পাঠাইছিল, ওই স্বভাব আমরা নষ্ট করে ফেলেছি। এখন মারার আগে যদি ইসলামী স্বভাব নিয়ে না যাওয়া যায়, তাহলে কিন্তু ওই জান্নাত কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য 2 নম্বর গুণ আল্লাহ যেটা দিবেন সেটা হলো ইসলামী স্বভাব। 3 নম্বর, হে নবীর উম্মত, আল্লাহ তাআলা হালাল খাওয়ার গুণ দিবেন। দুনিয়ায় যখন পাঠাইছেন, হালাল খাওয়াইয়া দুনিয়ায় পাঠাইলেন। ওই জন্মের পর সন্তান, শিশু বাচ্চার মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন দুনিয়ার খাবার দেয় নাই, বরং তার মায়ের বুকের স্তন থেকে একবারে পাক্কা সলিড একটা হালাল খাবার, বেলার ভেজাল মুক্ত খাবার মুখের মধ্যে দিল। আল্লাহ তাআলা বুঝাইতে চায়, বান্দা আমি তোরে হালাল খাওয়াইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম, যদি তুই জান্নাতে যাইতে চাও হালাল খাইয়া তোমাকে মারা যাইতে হবে। হারাম খাইয়া যদি মারা যাও, আল্লাহর কসম জান্নাত কোনোদিন পাবা না, ঠিক কি না বলো? এ নবীর উম্মত, এই জায়গার মধ্যে সব ফেল। হালাল খাওয়ার গুণের মধ্যে সব ফেল। তালাশ করে দেখো, ব্যবসায়ী ব্যবসার মধ্যে ভেজাল করতেছে। ওই যে বড় ফ্যাক্টরি গার্মেন্টসের মালিক গ্যাস চুরি করে, আছে না নাই? হে মুসলমান উম্মতের দল, বিদ্যুৎ চুরি করে, বিল আসে 5 লাখ 1 কোটি টাকা, বিল দেয় 3 লাখ 10 লাখ 5 লাখ দিয়া, বাকিটা ঘুষ দিয়া কাটাইয়া দিতেছে। আল্লাহর কসম, এই হারাম খাইয়া ব্যবসাটাকে তুমি হালাল ব্যবসাটাকে হারাম বানাইলা। হারাম খাইয়া কোনোদিন জান্নাতে যাওয়া যায় না। আমার নবীর হাদিস শোনার যুবক, আমার নবী বলেন, মানিস তারা সাওবান বিআশারাতি দারাহিম, 10 টাকা দিয়া যদি একটা জামা তুমি খরিদ করলা, ফিহি দিরহামুম মিন হারাম, এই 10 টাকার মধ্যে 1টা টাকা মাত্র হারাম, আর 9টা টাকা তোমার হালাল। আল্লাহর নবী বলে, লাম ইয়াতাকাব্বালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাই, এই জামা গায়ে দিয়া, এই টুপি পইরা যত নামাজ পড়বা, যত সিজদা করবা, এক সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কি না বলো? অথচ আমরা আলেমাইনা দোয়া করাই। ও পর্দার অন্তরালের মা, আলেম দিয়া যতই দোয়া করাও না কেন, আলেম বাইচাও যদি খাওয়াও, আল্লাহর কসম দোয়া কবুল হবে না। কারণ যার জন্য দোয়া করবে ওই পাত্র হলো হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আমার
নবী বলেন যেই দেহ হারাম টাকা দিয়ে লালন পালন হয় ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না। হে মুসলমানের দল, তুমি বড় হাজী সাহেব, আমি বড় হাজী সাহেব, আমি বড় নামাজি মানুষ, আমি বড় আল্লাহওয়ালা মানুষ, কিন্তু ব্যবসার মধ্যে ভেজাল, দোকানে নকল মাল বিক্রি করে, ওই যে ব্যবসার মধ্যে ভেজাল দেয়, মানুষের সাথে মিথ্যা কথা বইলা ব্যবসা করে, এই ব্যবসা সবগুলো হারাম ব্যবসা। যতই নামাজ পড়ি ওই জান্নাতের মুখ পর্যন্ত দেখা যাবে না। আমার নবী বলেন রাজুলুন আশআসা ইগবাররা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইউতিলুস সাফার ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। আমার নবী বলেন লম্বা লম্বা সফর করে, দিনের দাওয়াতের জন্য বের হয়ে যায়, গোসল করার সময় নাই, খাওন দাওন খাওয়ার সময় নাই, কাপড় চোপড় ধোয়ার সময় নাই, একেবারে চুল কাটার পর্যন্ত সময় নাই, লম্বা লম্বা মুনাজাত করে, লম্বা লম্বা নামাজ পড়ে। আমার নবী বলে অথচ বেচারার খাবার হারাম, পানি খায় সেটাও হারাম, টুপিটা মাথায় দিছে টুপিটাও হারাম। আল্লাহর কসম ফাআন্না ইস্তাজাবু লিযালিক, এই বেচারার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ইয়া সাআদ আতিফ মাতামাকা তাকুম মুস্তাজাবাদ দাওয়াত। ও সাআদ হালাল খাও। আমার নবী বলছেন সাআদ রে, এক সাহাবীর নাম, ওই সাআদকে ডাইকা বলে হালাল খাও, তাহলে তোমার দোয়া কবুল হবে, তোমার দোয়া কবুল হবে, এবং যেই মানুষটা তোমার জন্য দোয়া করবে তার দোয়া কবুল হবে। হুজুরের দোষ দিয়া লাভ নাই, ওই হুজুরের দাওয়াত দিয়া খাওয়ায়া দোয়া করাইলাম, দোয়া কেন হুজুরের কবুল হয় না? কই হুজুর বালা না, ঠিক নেই, কি দোয়া করে দোয়া কবুল হয় না? আরে দোয়া করবো কাল লাইগা, যেইখানে দোয়া গিয়া ফেলাইবো ওই জায়গায় তো দোয়া করার জায়গা নাই। হুজুর কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর আইনাও যদি দোয়া করাও, এই তোমার জন্য দোয়া কবুল হইব না? রাগ করেননি? আরে ভাই, ইবাদত কবুল হওয়ার এক নম্বর শর্ত হালাল, হালাল রিজিক, হালাল রিজিক, হালাল রিজিক। কোনো ইবাদত কবুল হবে না, কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ হালাল খাওয়াইয়া পাঠাইছেন, প্রথম খাবার যেটা দিবেন সেটা মায়ের স্তনের দুধ, হালাল খাবার। আবার বলছেন মারা যাবা, মারা যাওয়ার আগে এই হালাল খাইয়া খাইয়া মারা যাইতে হইব। কখন মারা যাব জানা আছে নি? এজন্য কালকের থেকেই হারাম বন্ধ। রাজি আছেন? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। এখন মানতে রাজি না, কবরে গেলে ঠিকই মজাটা লাগবে। আসেনি কেউ লগে? ডাক্তার আছে, বউ আছে, পোলা ঘরে, ওখানে আপনার বাসায় তো দামি দামি বিছানা, এসি 3টা লাগাইছেন, দামি দামি খাবার, ওখানে বিছানা আছে তো? কাফনের কাপড়টার দাম কয় লাখ টাকা? হ্যাঁ, নিম্ন মানের, আপনি 2000 কোটি টাকার মালিক, আপনার কাফনের কাপড় মাত্র 300 টাকা হইব। আর কত? 300, 400, 500 টাকা। কিচ্ছু নাই, বালিশ আছে নি? বালিশ, এসি। আপনার পিছনে যে কত লোকজন ঘুরতো, সমস্যা হইলেই স্যারকে আগে জান্নাত ওই বড় হসপিটালে, একেবারে দামি হসপিটালে নিয়ে ভর্তি করাইতো। ওখানে ফেরেশতারা মারলে কেউ আইসা হসপিটালে নিবি তো? ওই যে মাইরা মুইরা যে একটা ঠ্যাং ঠ্যাং ভেঙে ফেলাইবো, নিবি তো? আল্লাহ আমাকে আপনাকে সবাইকে হেদায়েত দান করেন। ভাই ভয় করা উচিত, ভয় করা উচিত। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরো। ভয় না করলে কিন্তু বিপদ, বিপদ, বাঁচার কোনো উপায় নাই। 4 নম্বর গুণ দিয়েছেন আল্লাহ সব সন্তানকে দুনিয়ায় যখন পাঠাইছেন, 4 নম্বর গুণ দিয়েছেন কান্নার গুণ। বাচ্চা ভূমিষ্ঠ হয়ে কি কথা কয়নি? কান্দে, কান্দে, সব কিছু কান্না দিয়া উসুল করে। ক্ষুধা লাগছে, সন্তান কান্না শুরু করলো, মা এখন বুঝতেছে সন্তানের খাবার দরকার। পেটের মধ্যে ব্যথা, সন্তান কান্না করে, মা বুঝতে পারে পেটে ব্যথা শুরু হয়েছে, পেশাব করছে, কান্না দিয়া মাকে বুঝায়, রে মা আমি আমার কাঁথাটা এখন পরিবর্তন করো, আমি কাঁথার মধ্যে পেশাব করে দিছি। মায়ের কোলে যাবে, আর একজনের কোল থেকে মায়ের কোলে যাইতে চায়, তাও সন্তান কান্না। হে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বুঝাইতে চায়, বান্দা ছোটকালে তোর কান্না দিয়া তুই সব উসুল করছিস,
করছিলি, মায়ের খুশি উসুল করছিলি কান্না দিয়া, বাবার মন জয় করছিলি কান্না দিয়া, দুনিয়ার যা কিছু চাওয়া দরকার কান্না দিয়া বান্দা তুই চাইছিলি। এখন যদি তুই জান্নাতে যাইতে চাও, তোমাকে শেষ মুহূর্তে কান্নাকাটি কইরা কইরা জান্নাতে যাইতে হবে। আল্লাহ বলেন লা তাজহাকুন, হে তাজহাকুন ওয়ালা তাবকুন ওয়া আনতুম সামিদুন। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদেরকে তো আমি কান্নার গুণ দিয়া দুনিয়ায় পাঠাইলাম, কিন্তু তোমরা কান্নাকাটি করো না, তোমরা শুধু বেশি হাসাহাসি করো, বেশি হাসি মজাক করো। ওয়া আনতুম সামিদুন, সামিদুনের মানে হলো তোমরা খেলাধুলার মধ্যে লিপ্ত, তোমরা খেলতামাশার মধ্যে মস্ত, দুনিয়ার চাকচিক্যের প্রতি তোমরা ভক্ত হয়ে আছো। আল্লাহর জন্য কান্না দরকার, ওই জাহান্নামের ভয়, কবরের ভয়তে আল্লাহর দরবারে কান্নাকাটি করা দরকার। এইটা কিন্তু আপনার আমার মধ্যে নাই। হে নবীর উম্মত যুবক, আবু বকরের দিকে তাকাও। আবু বকর সিদ্দিক এক নম্বরে ঘোষণা হইল, আবু বকর ফিল জান্নাহ, এক নম্বরে জান্নাতি যাদেরকে ঘোষণা দিল আমার পয়গম্বর, এর মধ্যে আবু বকর সিদ্দিক এক নম্বর। আবু বকর সিদ্দিকের এত বরকত, কয় তার মতো আর এত বড় সম্মানী একজন সাহাবীও নাই। এই আবু বকর সিদ্দিক জান্নাতুল বাকির মধ্যে দাঁড়াইয়া আল্লাহর দরবারে কান্দে আর চোখের পানি ঝরায় আর বলে, রে আল্লাহ, আমাকে তুমি কেন মানুষ বানাইলা? আমাকে যদি একটা খড়কুটা তুমি বানাইতা রে আল্লাহ, তাহলে আজকে এত ভয় লাগতো না, এই জাহান্নামের ভয়তে আমার কান্না লাগতো না। খড়কুটা হইলে আমার কোনো জান্নাত জাহান্নাম থাকতো না। আজকে আমার ভাইরা সবগুলা জান্নাতুল বাকির মধ্যে ঘুমানো, তাদের জন্য কত ভালো আরাম। আল্লাহ, আমি আবু বকরের হালাত যেন কেমন হয়। অথচ আবু বকর কত দাম, কত দাম। ওই আম্মাজান আয়েশাকে রাতের বেলা পয়গম্বর মুহাব্বতের সাথে আলিঙ্গন করে আসমানের দিকে তাকাইয়া বলতেছে, আয়েশা বলো, আসমানের মধ্যে কয়টা তারকা পাওয়া যায়, কয়টা তারকা দেখা যায়? আম্মাজান বলে, পয়গম্বর, আসমানে কয়টা তারা গণনা করা যায় না। আমার পয়গম্বর বলে, ও আয়েশা শোনো, এই আসমানে যত তারকা আছে, আমার এক উম্মত, আমার এক আল্লাহর এক বান্দা, আমার এক উম্মত, তার আমলনামাগুলো আসমানের তারকার চেয়ে অনেক বেশি। আম্মি জান আয়েশা বলে, পয়গম্বর, ওই আপনার সাহাবীকে? নবী বললে, ও আয়েশা শোনো, আমার ওই সাহাবীর নাম হলো ওমর। আর আম্মি জান এখন জিজ্ঞেস করতেছে, পয়গম্বর, আমার বাবা আবু বকরের হালাতটা আপনি বলেন। আমার নবী বলে, আবু বকরের হালাত জিগাও, আবু বকরের অবস্থা তোমাকে কি বলবো? ওমরের সারা জিন্দেগীর আমল এক পাল্লায়, আবু বকরের এক রাতের আমল আরেক পাল্লায়। আবু বকরের এক রাতের আমলের পাল্লা আল্লাহর দরবারে বড় ভারী। হে নবীর উম্মত, সাহাবীরা শুধু কান্না আর কান্না। ওসমান, ওমর কান্না, কান্না ছাড়া তাদের কোনো আর কাজ নাই। ওমর ফারুককে এক গ্লাস শরবত দেওয়া হইল, ওমর ফারুক শরবত গ্লাস খাইতে চায় না, চোখের পানি চাইরা দিছে, আল্লাহ, না জানি আবার জান্নাতের নিয়ামত দুনিয়ায় ভোগ কইরা ফেলাই কিনা। হে নবীর উম্মত, এত কান্নাকাটি করছে, অথচ তারা জান্নাতের গ্যারান্টি পাইয়া গেল। আজকে আপনার আমার চোখের মধ্যে কান্না নাই। আলেমদের প্রতি মোহাব্বত তৈরি করো, মাদ্রাসার প্রতি মোহাব্বত তৈরি করো। হে যুবক, আমার নবী হাদিসে বলেন, ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হইব, আল্লাহ হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তাদেরকে বলবে, জান্নাত, সোজা জান্নাতে তৈরি, চলে যাও। উলামায়ে কেরাম জান্নাতে রওনা হয়ে যাবেন। যাওয়ার পরে হঠাৎ করে কিছু মানুষের লগে সাক্ষাৎ। একজন মানুষ বলবে, হুজুর দাঁড়ান, আপনি জান্নাতে একটু পরে যান, আপনি একটু দাঁড়ান, আপনার লগে কথা আছে। কি কথা কয়? আপনি যখন দুনিয়ায় ছিলেন তখন একদিন আমি আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছিলাম। ও হুজুর, আজকে আপনি জান্নাতে যাইতেছেন, আমি বড় বিপদ, আমার বড় বিপদ। আজকে আপনি জান্নাতে যান, আমাকে ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। আর একজন আয়েশা বলে, হুজুর হঠাৎ দুনিয়ায় থাকতে দেখা হয়েছিল, এক কাপ চা আমি আপনাকে খাওয়াইছিলাম। আর একজন বলবে, একটা উপকার আমি আপনাকে করছিলাম। হাজার হাজার মানুষ আইসা সামনে দাঁড়াবে, হুজুর আপনি যখন দুনিয়ায় ছিলেন আপনার এই উপকার করছিলাম, সেই উপকার করছিলাম। আজকে আপনি জান্নাতে যান, আমাকে ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। ওই আলেম এখন ওইটা সবাইকে নিয়া আল্লাহর দরবারে রওনা হবে, গিয়া বলবে, আল্লাহ, আপনি তো আমাদের জন্য জান্নাতের ফয়সালা করছেন। আজকে মানুষগুলো
যুবকগুলা দাঁড়াইলো, তারা দুনিয়ায় থাকতে আমাদের বিভিন্ন উপকার করছে। আল্লাহ আজকে যদি আমাদেরকে জান্নাত দিতে চান, এই মানুষগুলো ছাড়া আমরা জান্নাতে যাব না। যে আমাকে এক গ্লাস পানি খাওয়াইছিল, তাকে নিয়ে পর্যন্ত আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহ যদি আমাকে জান্নাতে দিতে হয়, এদেরকেও জান্নাত দিতে হবে। আলেমদেরকে তখন আল্লাহ বলবে সুপারিশ করো। يشفع يوم القيامة الأنبياء ثم العلماء ثم الشهداء। হে নবীর উম্মত, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দরবারে সুপারিশ কারা করবে? কই নবীরা সুপারিশ করবে। দুই নম্বর উলামায়ে কেরাম হক্কানি আলেম যারা, তারা সুপারিশ করবে। আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করলো, ওই শহীদগুলো আল্লাহর দরবারে সুপারিশ করবে। এদের সুপারিশ যদি পাইতে হয়, দুনিয়ায় এদের সাথে তাআল্লুক রাখতে হবে, এদের সাথে সম্পর্ক রাখো। যুবক, মাদ্রাসার লগে সম্পর্ক লাগাও। একটা মাদ্রাসা একটা এলাকার জন্য বড় রহমত। মাদ্রাসাটা আছে যার কারণে তুমি বাইচা আছো, মাদ্রাসা আছে যার কারণে আমি বাইচা আছি, মাদ্রাসার কারণে আমাদের ক্ষমতা আছে। শোনো মুসলমান, মাদ্রাসাগুলোকে তো আমরা অনেক ছোট মনে করি, কিন্তু না না, এই মাদ্রাসার কারণেই তোমার বিল্ডিং টিকে আছে, মাদ্রাসার কারণেই ক্ষমতাধরের ক্ষমতা টিকে আছে, মাদ্রাসার কারণে আমেরিকার ক্ষমতা এখনো বাইচা আছে। হে নবীর উম্মত, মাদ্রাসা যদি না থাকতো এই দুনিয়ার কিছুই থাকতো না। দলিল নিয়ে নাও, দলিল ছাড়া বলি না। আল্লাহর নবী বলছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ। কিয়ামত ওই সময় পর্যন্ত কায়েম হবে না যত সময় পর্যন্ত একজন মানুষ আল্লাহর নাম নেওয়ার মতো বাকি থাকবে, আল্লাহর জিকির করার মতো একজন লোক আছে, তত সময় পর্যন্ত আল্লাহ ওই ইসরাফিলকে বলবেন না, হে ইসরাফিল সিংহার মধ্যে ফু দাও। হে নবীর উম্মত, কখন সিংহার মধ্যে ফু দিবে? কয় যখন দুনিয়ার মধ্যে আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোক না। এমনকি এক বছরেও আল্লাহর একবার নাম নিবে না। হাজার বছর কালিমাটা পর্যন্ত পারবে না, বরং তারা বলবে শুনছিলাম আমার বাপ দাদা যারা দুনিয়ায় ছিল তারা একটা কালিমা পড়তো, ওই কালিমাটা তারা মুখস্থ পর্যন্ত জানবে না। নামাজ কেমনে পড়ে, নামাজটাও তারা কোনোদিন জানবে না। এই হালাত যখন দুনিয়ার হবে, আল্লাহ বলবে ইসরাফিল ফু দাও, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, একজন আল্লাহর নাম নেওয়ার মতো থাকবে না। কখন এই হালাত তৈরি হবে? যখন দুনিয়া থেকে মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, আলেম ওলামা তৈরির ফ্যাক্টরি যখন বন্ধ হয়ে যাবে, আলেম ওলামা তৈরি হবে না, মসজিদে ইমাম খতিব তালাশ করে পাওয়া যাবে না। একটা পর্যায়ে 100 বছর যখন যাবে, হে নবীর উম্মত, নতুন প্রোডাকশন নাই, আলেম ওলামা তৈরি হবে না, মানুষ কালিমা পর্যন্ত ভুলবে, মানুষ আল্লাহকে পর্যন্ত ভুলবে। যাইতে যাইতে একটা পর্যায়ে এমন হবে আল্লাহর খবরও তাদের থাকবে না, মাসকে মাস চলে যাবে, আল্লাহর নাম একবার জীবনেও নেবে না। হে নবীর উম্মত, তখন কিয়ামত কায়েম হয়ে যাবে। তাদের বুঝা গেল মাদ্রাসাগুলো আছে যার কারণে কিয়ামতটা এখনো কায়েম হইতেছে না, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। দেখবা 200-300 বছর পর কিয়ামত শুরু হয়ে যাবে, ঠিক কি না? এই জন্যই তো তালেবে ইলমদের এত সম্মান। তালেবে ইলমদের জন্য ওই ফেরেশতার দল নূরের পর্দা বিছাইয়া দেয়, কারণ এরা জানে আমরা ফেরেশতারা ওই সময় পর্যন্ত বেঁচে থাকবো যত সময় পর্যন্ত তালেবে ইলমরা দুনিয়ায় বেঁচে থাকবে। যদি তালেবে ইলম না থাকে, দুনিয়া যেমন ধ্বংস হবে, ফেরেশতাদের ইন্তেকাল হয়ে যাবে। হে নবীর উম্মত, শেষ পর্যায়ে গিয়ে একমাত্র আমার আল্লাহ বাকি থাকবে। ওই জিবরাইলকেও আল্লাহ মৃত্যু দিয়ে দেবে, আজরাইলেরও মৃত্যু হবে, মিকাইলের, ইসরাফিল সবার মৃত্যু হয়ে যাবে। তাদের স্বার্থে ফেরেশতারা এই তালেবে ইলমদের জন্য দোয়া করে। শুধু ফেরেশতারা নয়, ওই গাছের পোকা তালেবে ইলমের জন্য দোয়া করলো, ওই নদীর মাছ তালেবে ইলমের জন্য দোয়া করে, সবাই দোয়া করে আল্লাহ এদের হায়াত তুমি আরো বাড়াইয়া দাও। এর নবীর উম্মত, এজন্য যদি জান্নাত চাও, তালেবে ইলমকে মোহাব্বত করো, মাদ্রাসাগুলোকে মোহাব্বত করো রে যুবক। ওলামায়ে কেরামের লগে সম্পর্ক লাগাও, ওই যে সম্পর্ক থাকলে কিয়ামতেও তোমাকে চিনব রে যুবক। আলেম বিদ্বেষ ভিতর থেকে দূর করে দাও,
যদি তুমি মুসলমান হও আলেমের প্রতি মোহাব্বত লাগাও। আলেমের প্রতি মোহাব্বত লাগানো মানে হলো নবীর প্রতি মোহাব্বত লাগানো। যারা আলেম বিদ্বেষ, ওদের অন্তরে নবীর প্রতিও কোনো মোহাব্বত নাই। এই জন্য আসো মাদ্রাসাগুলোকে কায়েম রাখো। মাদ্রাসাগুলো কওমি মাদ্রাসা, এলাকার মানুষের সহযোগিতায় চলে। আগে একটা টাইমে সরকারের সহযোগিতায় চলতো, ইংরেজরা বন্ধ করে দেওয়ার পর এই কওমি মাদ্রাসাগুলো কায়েম হলো। এই মাদ্রাসা কায়েম করে কিয়ামতের ময়দানে আলেমদের সাথে তালেব ইলমদের সাথে কারা কারা জান্নাত চাও? নারে তাকবীর! আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। এই আলেমদের সাথে জান্নাতে যাইতে চাইলে মাদ্রাসার নির্মাণের জন্য 1 লক্ষ টাকা দেওয়ার জন্য একজন আল্লাহর ভাই দাঁড়াই যান ইনশাআল্লাহ। একজন ভাই দাঁড়াবেন, হুজুর বাস আমার তো কোনো আমল নাই, এই ওসিলায় যদি ওই কিয়ামতে গিয়ে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর দরবারে দাঁড়ানো যায়, বাস এটাই ওসিলা।